তুমি স্নান করেছো? হ্যাঁ। কখন স্নান করলে? তুমি তো আমার পরে উঠলে ঘুম থেকে। তোমার পরে উঠেছি, আর রান্নাটা কে করছে তাহলে তুমি? ও মা গো, কত সুন্দর গাছ, দেখো কত সুন্দর লাগছে ফুল গাছগুলো। এই ফুল গাছটার চেয়ে ওই ফুল গাছটা আরো সুন্দর, ওটা আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছিলাম। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু কৃষ্ণা জ্যোতি ব্লগ। গাইস এখন বাজে 9টা আর আমি স্নান করে রেডি হয়ে গেছি। প্রতিদিনই সকালে স্নান করি, তো আজকেও প্রতিদিনের মতোই স্নান করে ফ্রেশ হয়ে আসলাম গাইস। আর সঞ্জিতা এখানে বসিয়েছে রান্না, এই দেখো আলু বেগুনের ঝোল। গাইস সর্বপ্রথমে ও রান্না বসিয়েছিল ডাল, কলাইয়ের ডাল, এই দেখো। তো যখন আমরা কালকে বাড়ি থেকে আসি, তো আসার সময় আমরা কলাইয়ের ডালটা নিয়ে এসেছিলাম, আর ওই ডালটা রান্না বসিয়েছে, তো ওই ডালটা সেদ্ধ হচ্ছে না, তো ওই ডালটাকে তুলে রেখে এখন রান্না করছে আলু বেগুনের ঝোল। তুমি স্নান করেছো? হ্যাঁ। কখন স্নান করলে? সকালবেলা উঠে স্নান করো? তুমি তো আমার পরে উঠলে ঘুম থেকে। তোমার পরে উঠেছি, আর রান্নাটা কে করছে তাহলে তুমি? গাইস আমার পরে উঠেছে ও স্নান, ও আগে প্রথমে রান্না বসিয়ে দিয়ে তারপরে গেছে স্নানে। আমি পাগল নাকি? তুমি প্রথমে উঠেছো ঘুম থেকে? উঠে স্নান করে রান্না বসিয়েছি। আমার আগে ঘুম থেকে উঠেছো? তোমার আগে উঠিনি? জানি না গাইস, ভুলে গেছি। সঞ্জিতা, আমি ছাদে যাচ্ছি, জামা কাপড়গুলো শুকতে দিয়ে আসছে। ঠিক আছে। তো গাইস স্নান করার সময় আমি অনেকটি পোশাক পরিষ্কার করেছি, বিকজ আমরা যখন বাড়ি থেকে এসেছি তার আগে থেকে এই রুমে অনেক পোশাক পড়েছিল যেগুলো অপরিষ্কার অবস্থায় ছিল। তো আজকে ওগুলোকে পরিষ্কার করলাম আমি, মানে আমারই সব পোশাক, এই যে এক বালতি এখন রয়েছে। এতগুলো পোশাককে ধুইলাম, ধুয়ে এখন এগুলোকে ছাদে নিয়ে যাব শুকতে দিতে। গাইস কি এখন কি সুন্দর লাগছে ছাদে। এখন হচ্ছে জানুয়ারি মাসটা প্রায় শেষ, আর সকালগুলোতে এখন রোদ উঠে যাচ্ছে। যখন আমরা এখানে শিফট হয়েছি তখন চারিদিকে কুয়াশা থাকতো আর রোদ উঠতো না, হাওয়া বইতো, ঠান্ডা লাগতো, কিন্তু আর এখন এরকম ঠান্ডা লাগে না গাইস। এই দেখো এখন কত সুন্দর রোদ উঠছে, চারিদিক কীরকম রোদে ঝকমক ঝকমক করছে, কি সুন্দর লাগছে জায়গাগুলো। আর এই ছাদ বাগানে কত সব ফুল গাছ লাগানো আছে, তো ছাদটাও ভালো লাগছে। আর এখন সকালবেলা রোদ উঠছে, খুবই ভালো লাগছে থাকতে এখন। গাইস ধুয়ে নিয়ে আসা পোশাকগুলো আমি এখানে শুকতে দিয়ে দিয়েছি, এই দেখো একটা একটা করে লাইন বাই লাইন প্রতিটা আমি শুকতে দিয়ে দিয়েছি, আর ক্লিপও লাগিয়ে দিয়েছি তাকি বাতাস হলে সেগুলো উড়ে আবার অন্যের ছাদে গিয়ে না পড়ে। তাই গাইস সঞ্জিতা এসছে অফিস থেকে আর ঘুমোচ্ছিল। গাইস এখন দেখো কটা বাজে, এখন 4টা 13 বাজে গাইস। আর ও এসছিল প্রায় কটার সময় এসেছিলে? 2টো। গাইস ও 2টোর সময় অফিস থেকে এসেছিল, আর 2টোর সময় এসেই ঘুমিয়ে পড়েছে। এখন 4টা 13 বাজে, তো 4টার দিকে এখন ঘুম থেকে উঠলো। কাজ কিছু নেই, শুধু খাই আর শোয়, আর অফিস টাইমে যাই আর আসে। অফিসটাও তো কাছাকাছি, শুয়ে শুয়ে মুখ হাত কীরকম ফুলে গেছে, কিরকম হাতির মতো মোটা হয়ে যাচ্ছে। আমি মোটা হয়েছি? বাড়িতে ছিলাম কত পরিষ্কার ছিলাম, এখানে এসে মোটা হচ্ছি না, রোগা হয়ে যাচ্ছে। কম করো। চলো ছাদে চলো, ঘুরে আসি একটু। যাবে তো? যাবে, চলো। এখন বিকেলের টাইম, একটু যাচ্ছি ছাদের মধ্যে থেকে সময় কাটিয়ে আসবো। ঘরের মধ্যে থাকছি তো দুজনেই থাকছি, নিতে সময় কাটছে না, আর সবসময় ঘরের মধ্যে ভালোও লাগছে না, তাই একটু ছাদে যাব, সূর্যের আলো দেখবো, বাতাস লাগবে শরীরে, 5জন মানুষের মুখ দেখবো, তো ভালো লাগবে, তাই ছাদে গিয়ে একটু বসে থাকবো। চলো। এই নাও তালা, রুমে তালা দিয়ে দেবে। গাইস আমরা যে চেয়ারটা নিয়ে এসেছিলাম কিনে, চেয়ার আর টেবিল দুটো একসাথে কিনে নিয়ে এসেছিলাম, তো একদিন এই চেয়ারে আমি বসেছিলাম, আর এই চেয়ারের একটা ভেঙে গেছে, পা ভেঙে গেছে। 4টে পা থাকে, তো একটা ভেঙে পড়ে গিয়েছি। আমি এখানে বসেছিলাম আর হঠাৎ করে চেয়ারটা ভেঙে নিচে পড়ে গিয়েছিলাম। কদিন হলো চেয়ারটা ভেঙে গেছে। চেয়ার টেবিল দুটো একসাথে কিনে নিয়ে এসে সঞ্জিতাকে আমি এটা গিফট করেছি। ওর লেখাপড়ার জন্য একটা চেয়ার টেবিল প্রয়োজন ছিল, তো চেয়ার টেবিল দুটো একসাথে নিয়ে এসেছি, আর চেয়ারটা ভেঙে গেছে। এই দেখো এই অবস্থা হয়েছে ভেঙে। চলো, এগুলো শুকিয়েছে গাইস, এগুলো আমি সকালে পরিষ্কার করে শুকতে দিয়ে গেছি, এগুলো শুকিয়ে গেছে। সেই সকাল থেকে এগুলো রৌদ্রের মধ্যেই ছিল, শুকিয়ে গেছে। শুকিয়েছে না? এইটা ভেজা আছে, এটা দেখো গেছে। এটা আমার 1 বছর হয়নি কেনা, আর এই দেখো কি হয়েছে, ছিঁড়ে গেছে। তুমি ছিঁড়বে কেন? আমার কাছেই ছিঁড়েছে, কতটা ছিঁড়ে গেছে দেখো গাইস। সামনের বছর আবার নিতে হবে।
যেটা যেটা শুকিয়েছে সেটা সেটা এক জায়গায় গুছিয়ে রেখে দাও, যখন আমরা নামবো তখন এগুলো একসাথে নিয়ে নেমে যাব। ওটা শুকিয়েছে লিপগুলা এখানে রাখো না। না, এটাও শুকিয়ে গেছে, শুধু এটা শুকায়নি, এটা থাকবে এরকমই। কোনটা শুকায়নি? এটা এটা শুকিয়েছে। ও হ্যাঁ, তা তুললে কেন? রেখে দাও, যেটা যেটা শুকায়নি ওগুলো ওরকমই রেখে দাও। আজ সারা রাত থাকবে, কালকেও সারা দিন থাকবে, যখন শুকিয়ে যাবে কালকে তখন নিয়ে যাব। কি আছে, কি খাচ্ছ? নিমকি। কি দেখছো? লোকের ফুল বাগানে নজর দিও না। দেখো গাইস, রাস্তা দেখা যাচ্ছে, এটা দিয়ে এখন কত গাড়ি আসছে যাচ্ছে। এই রাস্তার পাশে আছি বলে বেশি আমাদের হর্নের আওয়াজ শোনা যাচ্ছে। হর্নের আওয়াজের জন্যে রুমে রাত করে ঘুম হয় না মাঝে মাঝে, নতুন আমাদের অভ্যেস নেই তো তাই। ছাদে এসেছিলাম, এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, ও সব কিছু গুছিয়ে নিয়েছে আর এখন যাচ্ছি রুমে। চলো। ও মা গো, কত সুন্দর গাছ, দেখো কত সুন্দর লাগছে ফুল গাছগুলো, কত সুন্দর ফুল গাছ। এই ফুল গাছটার চেয়ে ওই ফুল গাছটা আরও সুন্দর, ওটা আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছিলাম। খুলছো না কেন তুমি? তোমার কাছে তো চালটা। ও এই নাও। কি রান্না করবে রাতে? কি আছে কিছু? আলু ছাড়া দেখছি আলু আছে, বেগুন আছে, তারপরে লাল আলু আছে, মেথির শাক আছে। ও শাক আজকে রান্না করতে হবে, কালকে তো একাদশী আছে। হ্যাঁ ঠিক বলেছো, রাতে মেথির শাক রান্না করে নাও আর হালকা করে মুগ ডাল রান্না করে নাও। কালকে রয়েছে গ্যাস একাদশী, আমরা প্রতিটি একাদশী ব্রত পালন করি, যার কারণে কালকে রান্না বান্না কিছু হবে না। তো শাকটা আজকে রান্না না করতে গেলে শাকটা শুকিয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না। গ্যাস এখন রাতের জন্য সঞ্চিতা বসিয়েছে রান্না। কি কি রান্না করছো? মেথি শাক আর বেগুনের পকোড়া। তুমি একটা একটা করে দাও তেলে, আমি ছেঁকে নিচ্ছি। ছাঁকনা নিয়ে গ্যাস, আমাদের কাছে খুন্তি আছে, এই খুন্তি দিয়েই তুলতে হচ্ছে, হয়নি এখন না। আমাদের এই কিচেনটাতে গ্যাস সেরকমভাবে লাইটের আলো আসছে না, এখানে একটাই লাইট লাগানো রয়েছে, আর এই একটা কিচেন রুমকে দুটো ভাগে ভাগ করেছে, মাঝখানে একটা প্লাইবোর্ড দিয়ে, তো এখানে পুরো লাইটটা আসছে, এখানে তেমনভাবে লাইট আসছে না। তো অন্ধকারের মধ্যে সঞ্জিতা রান্না করছে। গাইস এখন বাজে 7:29, প্রায় 7:30 বেজে গেছে, সঞ্জিতার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না করেছে সেটা তো তোমাদের বলেছি গাইস, খেয়ে বলো কেমন লাগছে তোমার রান্না। আমার রান্না আমি খেলে তো ভালোই বলবো। যাই হোক গাইস, তা আজকের জন্য ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই গাইস ভিডিওটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেও। দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।